আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক লাহু। উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে কেউ এসে আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিতেন। আল্লাহ রাসূলকে কেউ কিছু দিলে আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদেরকে কেউ কিছু দিলে আমরা শুধু পকেটে ঢুকাই, কথা কয় না, শুধু কি ঢুকাই না। আপনাকে কেউ দেখুন, কেউ আপনাকে কিছু দিলে যে তার জন্য দোয়া করতে হবে, এটার অন্যতম নিদর্শন হচ্ছে সালাম। এটার অন্যতম নিদর্শন হচ্ছে কি? সালাম হচ্ছে দোয়া। বলেন না, সালাম হচ্ছে কি? যখন আপনি বললেন কি আসসালামু আলাইকুম, বলেন না, আপনি বললেন কি? এখন এই সালাম দেওয়া সুন্নাহ। সালাম দেওয়াটা কি? আর সালামের জবাব দেওয়া, বলেন সালামের জবাব দেওয়া কি? এবার সালামের জবাব দিতে আপনি যেভাবে দোয়া করেছেন আপনার জন্য দোয়া কি সেরকম করা হবে না, আরো উত্তম ভাবে করা হবে। কিভাবে? হাদিসে এসেছে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে তুমি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তুমি বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি বুঝাতে চাচ্ছি, বুঝতেছেন? আপনি যতটুকু তাকে দিলেন ফেরত কি তার চেয়ে কম পাবে না বেশি পাবে? এখন তো আমরা দিয়ে না, সালাম দিই। হুজুর দিকে তাকে দেখে দেখি হুজুরে তো ওয়াজ করছে, হুজুরে সালাম দেয়নি, আগে হুজুরে টেস্ট করে। আর হুজুর চিন্তা করে ওয়াজে করলাম সাই আমল করেননি। হুজুরে টেস্ট করে আমল হচ্ছে কিনা, আর মুসল্লি টেস্ট করে হুজুরে যা ওয়াজ করো হুজুরের ভিতরে আমল আছে কিনা। ওই যে গ্রাম্য কথা, হাড়া হুঁতা গুতাগুতি করে মরছে দফা। আমরা হুজুর আর মুসল্লির এই গুতাগুতিতে আল্লাহ নবীর অন্যতম সুন্নাহ সালাম আসেনি, বলেন না, সালাম আছে। কিন্তু না, আমরা যে যাকে যে অবস্থায় পাবো সে অবস্থায় তার জন্য দোয়া করব। এই দোয়ার পদ্ধতিটা কি নবী শিখালেন, আসসালামু আলাইকুম। বলেন সবাই আরেকটু জোরে বলেন। আর আপনি যে সে সালাম দিচ্ছে তার সালাম বলেন ভালো লাগে না, স্যার আরেক দিকে ফিরে দেখবেন, এটা নাকি? জোরে বলেন। এই চরিত্র আছে না অনেকের? হ্যাঁ, যে সালামের গুল্লি কিলা কি বলেন, আসেনি? হাদিসে আছে দুইজনের মধ্যে মনোমালিন্য হলো, যে ব্যক্তি আগে সালাম দিল সে আল্লাহর ক্রোধ থেকে মুক্তি পেয়ে গেল। আর আপনি মুখ ফিরে নিলেন না, আপনি আল্লাহর ক্রোধের অন্তর্ভুক্ত, রাগের অন্তর্ভুক্ত, আল্লাহর গোসার মধ্যে আপনি শামিল হয়ে গেছেন। আর কেউ যদি আল্লাহর গোসার মধ্যে শামিল হয় তার পরিণতি কি হবে? এই কারণে সালাম যিনি দিয়েছেন তিনি মুক্ত হয়ে গেছেন। আর আপনি রাগ করে গোসা করে ভাব দেখাইয়া মুখ সরাই নিয়েছেন, আপনি আটকা পড়ে গেছেন। এই কারণে কারোর সাথে মনোমালিন্য হোক, রাগ হোক, গোসা হোক, নিজেকে বাঁচার জন্য কি বলতে হবে বলেন সবাই, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে দোয়া। সম্মানিত উপস্থিতি, এখন দোয়াতে আমরা আল্লাহর কাছে কি চাইবো? অনেকে আমরা দোয়াতে শুধু দুনিয়া, আল্লাহর টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, অট্টালিকা দাও, ছেলে দাও, মেয়ে দাও, সব দুনিয়া, সব কি বলেন না দুনিয়া। আবার কেউ আছে না দোয়াতে আল্লাহ কোরআন সূরা বাকারার মধ্যে আসছে, অনেকে কেউ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দুনিয়াতে তুমি আমার যা ইচ্ছা তা করো, পরকালে মুক্তি দাও। দুনিয়াতে যা ইচ্ছা তা করো, তো পরকালে কি দাও? আল্লাহ বলেন হবে না। শুধু দুনিয়াও না, শুধু আখিরাতও না। আপনারা কি রাগ করছেন? আল্লাহর বিধানে খুশি হন নাই আপনারা? তাহলে একবার আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুইটাই আল্লাহ আপনাকে ব্যালেন্স দিতেছেন। আপনি আল্লাহ বলেন না শুধু দুনিয়ায় চাইবে আমার কাছে এটা নয়, আবার শুধু আখিরাতে চাইবে আমার কাছে এটা নয়, বরং তোমরা এভাবে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই কি বলতে পারবো আমরা? বলেন তো। এটা একটা বিস্তৃত দোয়া, ব্যাপক অর্থবোধক দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা মানে হচ্ছে কল্যাণ। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও। এবার দুনিয়াতে কল্যাণ দাও শব্দ বলছেন আল্লাহ একটা, বলেন শব্দ বলছেন আল্লাহ কয়টা? এবার এই কল্যাণ আপনি যখন দোয়া করবেন, এই কল্যাণ মানে আপনার জন্য দুনিয়াতে যেটা প্রয়োজন সেটাই হাসানা। আপনার একজন ভালো স্ত্রী দরকার, আপনি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাহলে দুনিয়াতে হাসানা মানে হচ্ছে ভালো স্ত্রী। আপনার বিল্ডিং একটা দরকার 10 তলা,
রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানা মানে 10 তলা বিল্ডিং। সুবহানাল্লাহ বলেন না ভাই? আপনি আলাদা করে আল্লাহ বিল্ডিং দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে মানুষ করো, মেয়ে মানুষ করো, এত কথা প্রয়োজন নাই। আপনি এভাবে বলেন রব্বানা, বলেন সবাই বলেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার বলেন সবাই। একটু বুঝে যদি দোয়া করা যায় তাহলে একটু ভালোই হয়। রব্বানা আতেনা, রব্বানা হে আমাদের রব, আতেনা ফিদ দুনিয়া হাসানা, আপনি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালে আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, আর দোজখের আগুনের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আচ্ছা বলেন, এই তিনটা শব্দের বাইরে আর কি আছে? এই তিনটা শব্দের বাইরে আর কিছু দরকার আছে আমাদের? তাহলে আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করি। এই দোয়া আপনি হাঁটতেছেন, কেউ নাই, অনেকে হাঁটতে হাঁটতে ভয় লাগে, এটা লাগে গান গার, ওটা মাতো না, গ্রামে আছে না, কিরে গান গাছ কার ডর লাগে, বেটা বেকুব, ডর লাগে। বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার সময় গাড়িতে বসে আছেন, বসে এলোমেলো কথাবার্তা না বলে, সময় না কাটিয়ে বা চুপ করে না থেকে আপনি মনে মনে একটু বলেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা অনেকেই মনে করি এটা মনে হয় হুজুরেরা সালাম ফিরাবার পরে মুনা হাত দুটো তুলে রব্বানা আতিনা বলে, এটা মনে হয় শুধু এই জায়গা দিয়ে ফিট হইছে, আর অন্য কোনো জায়গা দিয়ে এটা লাগান যাইতো না। কেন, এটা শুধু এই জায়গার জন্য ফিট হইছে? জোরে বলেন, এটা কোন কোন জায়গায় লাগানো যাবে বলেন? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন, সকল জায়গায় লাগানো যাবে। তবে কিছু ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে ওইটা তো বুঝতে হবে। আবার সকল জায়গায় লাগানো যাবে। আপনি যে বাথরুমে ঢুকার আলাদা আবার কিন্তু দোয়া আছে। কি বলেন, আছে কি না? ঠিক আছে ভাইরা আমার, আসুন, দোয়ার আবার কতগুলো আদব আছে। আদব কাকে বলে? আল ওয়াদউ শাইইন বিশাইইন, যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জিনিসকে সেই জায়গায় রাখার নাম হচ্ছে আদব। বলেন আদবটা কি? যে জিনিস যে জায়গায় রাখা দরকার, বলেন যে জিনিস যে জায়গায় রাখা, সেই জিনিসকে সেই জায়গায় সেইভাবে রাখাটার নাম হচ্ছে আদব। যেমন এটার নাম কি? জোরে বলেন। টুপি কোথায় থাকে? মাথায় দিলাম। আর বাইরে গেলে কি ফাঁয় দিব? জুতা কোথায় থাকে? পায়ে। জুতাকে ফাঁয় দেওয়াটা হচ্ছে আদব। এখন জুতাকে যদি মাথায় নেন, ভাই জোরে বলেন না, কথা বলেন, তাহলে জুতার আদব রক্ষা হয়েছে? জুতার আদব রক্ষা হয় নাই। যেই জিনিসকে, বলেন আমার সাথে বলেন, যে জিনিস যেখানে যেভাবে রাখা প্রয়োজন সেই জিনিসকে সেখানে সেভাবে রাখাটার নাম হচ্ছে আদব। আমরা মনে করি গেরা দেখছি এমনি সোজা দাঁড়িয়ে রয়েছে, এটার নাম হচ্ছে আদব না। এখন তোমার যদি যে সময় এইভাবে দাঁড়ানো দরকার সেই সময় এইভাবে দাঁড়াবে। এখন প্রয়োজন হচ্ছে তুমি যাই এমনি দাঁড়াই দিচ্ছ, দরকার হচ্ছে পানি আনা, হাতে খাড়াই দিচ্ছ, কথা বলেন হবে? দৌড়ি পানি আনতে হবে। হুজুরের ফাগলিতে আগুন ধরছে আর কি, ফাগলিতে কি ধরছে? কথা বলেন। তো হুজুরে শিখে দিচ্ছে আর কি, ওই নুরানির মাসালা টানি টানি বলতে হবে। যে কোনো কথা, যে কোনো আয়াত কি বলতে হবে? টানি টানি বলতে হবে, জানেন আপনারা। তখন হুজুরের পাগড়ি নিশ্চিত আগুন ধরছে, হুজুর আপনার তুই আগুন তো কিয়া ভাই জোরে বলেন। এটা কি হবে? স্থান কাল পাত্র ভেদে কোথায় কিভাবে কোন অবস্থায় কি দোয়া করতে হবে, সেখানে সে অবস্থায় সেই দোয়াটাই করতে হবে।